আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 123 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা কুতুবুল বুয়ু অর্থাৎ ক্রয় বিক্রয় অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যভিচারী কৃতদাসের বিক্রয় প্রসঙ্গ। 2010 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাসী যদি ব্যভিচার করে এবং তা প্রকাশ পায় তবে বেত্রাঘাত করতে হবে এবং এরপরে তাকে ভৎসনা বা লাঞ্ছিত করা যাবে না। পুনরায় সে ব্যভিচারে লিপ্ত হলেও তাকে আবার বেত্রাঘাত করবে এবং এর পরেও তাকে ভৎসনা করা বা লাঞ্ছিত করা যাবে না। সে তৃতীয়বার যদি ব্যভিচার করে তবে এক গাছি চুলের বদলে হলেও তাকে বিক্রি করে ফেলবে। 2011 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুমারী কৃতদাসী যদি ব্যভিচার করে তবে কি করতে হবে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, সে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকলে তাকে বেত্রাঘাত করো, তারপর পুনরায় সে ব্যভিচার করলে আবার তাকে বেত্রাঘাত করো, এরপর আবারও সে ব্যভিচার করলে একগাছি রাশির বদলে হলেও তাকে বিক্রি করে ফেলো। ইবনে শিহাব বলেন, বিক্রি করার কথা তিনি তৃতীয়বার না চতুর্থবারের পর বলেছিলেন তা আমার মনে নেই। 2012 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলে আমি তার নিকট বারিরা নামী কৃতদাসকে ক্রয় করার বিষয় উল্লেখ করলাম। তিনি বললেন, ক্রয় করে আজাদ করে দাও, কেননা ওয়ালার অধিকার আজাদকারীর। তারপর মাগরিবের নামাজের জামাতে লোকদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রতি যথাযোগ্য প্রশংসা জ্ঞাপন করলেন এবং বললেন, মানুষের কি হয়েছে, তারা এমন শর্তারোপ করছে যা আল্লাহর কিতাবে নেই। আল্লাহর কিতাবে নেই, কেউ যদি এমন শর্ত করে তবে এইরূপ 100 করলেও তা বাতিল বলে গণ্য হবে। আল্লাহর শর্ত সত্য এবং অধিকতর শক্তিশালী। 2013 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারিরাকে ক্রয় করার জন্য দাম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হয়ে গেলেন। তিনি প্রত্যাবর্তন করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়ালার অধিকার তাদের থাকবে, এ শর্ত ছাড়া তারা তাকে বিক্রি করতে রাজি নন। শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তো আজাদকারীর হবে। হাম্মাম বলেন, আমি নাফেকে জিজ্ঞাসা করলাম, বারিরাহার অর্থাৎ কৃতদাসীর স্বামী আজাদ ছিল না কৃতদাস ছিল? তিনি বললেন, আমি তা জানি না। 2014 নম্বর হাদিস। হযরত কায়েস থেকে বর্ণিত, আমি জারিরকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটি সাক্ষ্যদান, নামাজ কায়েম, যাকাত আদায়, ইমামের আদেশ শোনা, তার আনুগত্য করা ও প্রত্যেক মুসলমানকে সদুপদেশ দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছি। 2015 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অগ্রগামী হয়ে কাফেলার সাথে মিলিত হইও না, আর শহরবাসী গ্রামবাসীর পক্ষ হইও না। রাবি তাউস বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, শহরবাসী পল্লীবাসীর পক্ষ থেকে কেনার অর্থ কি? তিনি বললেন, তার পক্ষ হয়ে দালালি না করা। শহরবাসীকে গ্রামবাসীর পক্ষে বিক্রি করা নিষেধ। 2016 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরবাসীকে গ্রামবাসীর পক্ষে বেচতে নিষেধ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরূপই বলেছেন। শহরবাসী গ্রামবাসীর জন্য দালালি করে কোনো বস্তু ক্রয় করবে না। 2017 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার ভ্রাতার কোনো বস্তু কেনার সময় যেন ওই বস্তুর দাম দস্তুর না করে, আর ক্রয়ের উদ্দেশ্য ছাড়া দাম করে দ্রব্যের মূল্য বৃদ্ধি করো না, এবং কোনো শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রি না করে। 2018 নম্বর হাদিস।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শহরবাসী গ্রামবাসীর পক্ষে কোনো জিনিস বিক্রি করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। 2019 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অল্প মূল্যে দ্রব্য খরিদ করার আশায় অগ্রসর হয়ে কাফেলার সাথে সাক্ষাৎ করতে এবং শহরবাসীর গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 2020 নম্বর হাদিস। হযরত ইবনে তাউস তার পিতা তাউসের থেকে বর্ণনা করেছেন, তিনি তাউস বলেছেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ কী যে শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রি না করে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তার দালাল হয়ে বিক্রি না করে। 2021 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ পালানের দুধ জমাকৃত বকরি কিনলে এবং ফেরত দিতে চাইলে 100 খেজুর সহ যেন ফেরত দেয়। তিনি আরও বলেছেন, সস্তায় পাওয়ার উদ্দেশ্যে অগ্রগামী হয়ে কাফেলার নিকট গিয়ে কাউকেও কিছু ক্রয় করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 2022 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের কেনার সময় আরেকজন ওই জিনিস ক্রয় করতে যাবে না এবং বাজারে না আসা পর্যন্ত অগ্রগামী হয়ে কোনো দ্রব্য কিনতে যাবে না। 2023 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা অগ্রসর হয়ে গিয়ে পণ্যবাহী কাফেলার সাথে মিলিত হতাম এবং তাদের নিকট হতে পণ্য কিনতাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পণ্যদ্রব্য বাজারে পৌঁছার পূর্বে ওগুলো কিনতে নিষেধ করলেন। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহি বলেন, ওই কেনা বেচা বাজারের উচ্চভূমি এলাকায় সম্পন্ন হতো। ওবায়দুল্লাহ থেকে বর্ণিত হাদিসে এরূপ আছে। অগ্রগামী হয়ে কাফেলার সাথে সাক্ষাতের সীমা। 2024 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা কাফেলার নিকট থেকে বাজারের বাইরের উচ্চভূমিতে পণ্যদ্রব্য ক্রয় করত এবং সেখানেই পুনরায় বিক্রি করে ফেলত। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ক্রয়ের স্থান থেকে এটা স্থানান্তরিত না করে বিক্রি করতে তাদেরকে নিষেধ করে দিলেন। কেনা বেচার মধ্যে অবৈধ শর্ত আরোপ করা। 2025 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরাহা আমার নিকট এসে বলল, আমি আমার গনিবের সাথে প্রতি বছর 1 উকিয়া করে 9 উকিয়া দেওয়ার শর্তে মুকাতাবার ব্যবস্থা করে নিয়েছি। অতএব এই অর্থে পরিশোধের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। আমি তাকে বললাম, তোমার মনিবের মর্জিতে এবং ওয়ালা আমার হওয়ার শর্তে আমি তা করব। সুতরাং বারিরাহা তার মনিবের নিকট গিয়ে তাকে একথা জানালো। সে এই শর্তে তাকে মুক্তি দিতে অস্বীকার করল। পরে সে তার নিকট হতে আসলো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বসা ছিলেন। সে বলল, আমি এ কথা তার নিকট বললে ওয়ালা তার হবে এ শর্ত ব্যতীত অন্য কোনো শর্তে রাজি হলো না। কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিষয়টি খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে গ্রহণ করো এবং তাদেরকে ওয়ালার শর্ত করতে দাও। ওয়ালা আসলে তারই, যে আজাদ করে দিল। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং তার গুণাবলীর বর্ণনা করার পর বললেন, মানুষের কি হয়েছে যে তারা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই? আল্লাহর কিতাবে নেই এমন শর্ত 100 আরোপ করলেও তা বাতিল বলে গণ্য। আল্লাহর সমাধানই সর্বাপেক্ষা অধিক সত্য ও দৃঢ়তর। আর ওয়ালা বা দাসের অভিভাবক তো সেই যে তাকে আজাদ করল। 2026 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কৃতদাসী কিনে তাকে আজাদ করে দিতে মনস্থ করলেন। কিন্তু তার মনিপক্ষ বলল, তার উত্তরাধিকার সত্ত্ব আমাদের থাকবে, এ শর্তে আমরা তাকে বিক্রি করব। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললে তিনি বললেন, এটা যেন তোমাকে তার ব্যাপারে হতে বিরত না রাখে, কেননা ওয়ালা তো তারই যে আজাদ করে। একই বস্তু বদলে বিক্রি সম্পর্কে। 2027 নম্বর হাদিস।
হযরত মালিক ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, গমের বদলে গম নগদ বিক্রি না হলে সুদে পরিণত হবে, জবের বদলে জব নগদ বিক্রি না হলে এবং খেজুরের বদলে খেজুর নগদ লেনদেন না হলে সুদে পরিণত হবে। 2028 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা করতে নিষেধ করেছেন। মুজাবানা হলো কাঁচা বা রসযুক্ত খেজুরের শুকনো খেজুরের বদলে এবং শুকনো আঙ্গুর রসযুক্ত আঙ্গুরের বদলে ওজনে বিক্রয় করা। 2029 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা হতে নিষেধ করেছেন। রাবি বলেন, কারো এ শর্তে মেপে ফল বিক্রি করা যে যদি বেশি হলে বেশি অংশটুকু আমার, আর কম বা ঘাটতি হলে তা পূরণ করবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়ার অনুমতি দিয়েছেন। জবের বিনিময়ে জব বিক্রয়। 2030 নম্বর হাদিস। হযরত মালিক ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি 100 দিনার বদলের প্রয়োজনীয়তা উপলব্ধি করলে তালহা ইবনে ওবায়দুল্লাহ আমাকে ডাকলেন। আমরা কথাবার্তা শেষ করলাম, এমনকি বিনিময়ের বিষয়টি তিনি স্থির করে আমার নিকট হতে স্বর্ণ দিনারগুলো নিয়ে নিজের হাতের উপর ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন এবং বললেন, গাবা হতে আমার খাজাঞ্চি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কথা শুনছে। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ তার নিকট হতে দিনারের বিনিময় গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথক হইও না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ নগদ নগদ এবং হাত বা হাত বিক্রি না হলে সুদে পরিণত হবে, এবং গমের বিনিময়ে গম নগদ নগদ এবং হাত বা হাত বিক্রি না হলে সুদে পরিণত হবে। জবের বদলে জব নগদ নগদ এবং হাত বা হাত বিক্রি না হলে সুদে পরিণত হবে। খেজুরের বিনিময়ে খেজুর নগদ নগদ এবং হাত বা হাত বিক্রি না হলে তাও সুদে পরিণত হবে। 2031 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিমাণে সমান সমান না হলে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না, বরং স্বর্ণের বিনিময়ে রৌপ্য এবং রৌপের বিনিময়ে স্বর্ণ যেভাবে ইচ্ছা বিক্রি করো। 2032 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট অনুরূপ একটি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর তার সাথে সাক্ষাৎ করে বললেন, হে আবু সাঈদ, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কি কথা বর্ণনা করেছেন? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সার্ফ অর্থাৎ মুদ্রা ভাঙতি বা বিনিময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপের বদলে রৌপ্য বিক্রয় করতে পারো। 2033 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণ না হলে বিক্রয় করো না, কিংবা একাংশ আরেক অংশ হতে কম বা বেশি করে বিক্রি করো না। ওইভাবে তোমরা পরিমাণে সমান না হলে অথবা একাংশ আরেক অংশ হতে কম বা বেশি হলে রৌপের বদলে বিক্রি করো না, কিংবা নগদের বদলে বাকিতে বিক্রি করো না। 2034 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দিনারের বদলে দিনার এবং দেহরামের বদলে দেহরাম বিক্রি করা যায়। রাবি আবু সালেহ যাইয়াদ বলেন, আমি তাকে জিজ্ঞেস করে বললাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এ কথা বলেন না? তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম যে, আপনি এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শুনেছেন নাকি আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বললেন, এ দুটি কোনোটিই আমি বলি না, আর আপনি তো আমার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি জানেন। আমাকে বরং উসামা জানিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকি বা ঋণ ব্যতীত এসব ক্ষেত্রে সুদ হয় না। 2035 নম্বর হাদিস।
হযরত আবু মেনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবনে আজেব ও জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বর্ণরৌপের বদলি বা ভাঙতি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা উভয়ে একে অপরের সম্পর্কে বলতে লাগলেন, তিনি আমার চেয়ে উত্তম। অতঃপর উভয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিতে বা ঋণে রৌপের বদলে স্বর্ণ বিক্রি করতে নিষেধ করেছেন। মুজাবানা পদ্ধতিতে কেনাবেচা অর্থাৎ বৃক্ষের খেজুরের বদলে শুকনো খেজুর, রসালো আঙ্গুরের বদলে শুকনো আঙ্গুর এবং ধারে বিক্রি করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাবাজা ও মুহাকালা ধরনের কেনাবেচা নিষিদ্ধ করেছেন। 2036 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকরা তার পিতা থেকে বর্ণনা করেছেন, পরিমাণে সমান সমান না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপের বিনিময়ে রৌপ এবং স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কেনা বেচা করতে নিষেধ করেছেন, কিন্তু রৌপের বদলে স্বর্ণ এবং স্বর্ণের বদলে রৌপ যেরূপ ইচ্ছা কেনা বেচার অনুমতি দিয়েছেন। তো আজকে আমরা 123 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়টিকে আবার কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।